সেই সেই এই মেয়েটা আমার সামনে চলে এলো। যা, ড্র হয়ে গেল তো। যা বাবা, ড্র হয়েছে যখন একটা নেকলেস দুজনে মিলে পড়বে নাকি? তা দুজনে মিলে ভাগ করে দুটো হাফ হাফ করে ব্রেসলেট করে পরে নিতে পারতো, তাই না? খালি ফালতু কথা। আচ্ছা সায়ক, তুই কি একটাও ঠিকঠাক কথা বলতে পারিস না? না না, কিন্তু কম্পিটিশন যখন একজনকে তো জিততে হবে। একদমই ঠিক, একদম ঠিক কথা। যখন ড্র হয়েছে নিশ্চয়ই কিছু একটা উপায় তো আমরা বের করবই। তার জন্য আমাদের তিনজন জাজেসের কিন্তু একটা ডিসকাশন ডিমান্ড করছে। তারপরে আমরা জানাচ্ছি যে আমরা কি করব, ঠিক আছে? ওটা আমি কি করবো এবার বলো তুমি। বলো। আমি কি বলবো, ওই তোমরা যা ঠিক করবে সেটাই হবে। দাদু ভাই বল না। আরে হ্যাঁ সাক্ষ্যদা, বলো তুমি বলো। দেখো, আরশি আর উপনীতার স্কোর যখন একই, আমার মনে হয় দুজনের একটা টাই ব্রেকার হওয়া উচিত, তাই না? ভালো বলেছি তো। ভেরি ভেরি গুড আইডিয়া, খুব ভালো আইডিয়া। তুমি বলে দাও না। আবার আমার বলার কি আছে? তুমি তো ভালো বলছিলে, তুমি বলে দাও। যাও, তুমি অ্যানাউন্স করে দাও। আচ্ছা, আমরা সবাই মিলে একটা ডিসিশন নিয়েছি। সেটা হলো আমরা একটা গান চালাবো, আর সেই গানেই উপনীতা এবং আরশি দুজনেই পারফর্ম করবে। আর ওদের সেই নাচ দেখে কিন্তু আমরা বিচার করব যে আজকে সন্ধ্যের বিজয়ী কে হয়েছে, আজকের সেরার সেরা মুকুট কার মাথায় যাবে, ও সরি কার গলায় যাবে এই সেরার সেরা নেকলেস। আরশি, উপনীতা, প্লিজ কাম। বেশ, তাহলে আজ সমানে সমানে টক্কর হোক। দেখি তুমি কত বড় ডান্সার। আমার নামও উপনীতা বিশ্বাস। আমি তোমাকে 1 ইঞ্চিও জমি ছাড়বো না আরশি।